ছোট বোন কিংবা ছোট ভাইয়ের সাথে এক বিছানায় ঘুমাবেন না। ঘুমালেই পড়তে পারেন এই সমস্যায়। যেমন পড়েছে এই আপুটি। এই আপুর ছোট বোন বেড়াতে এসেছে তাদের বাড়িতে। এখন তার ছোট বোনের খুব ইচ্ছা তাদের সাথে ঘুমাবে। কিন্তু তার দুলাভাই বারবার বলেছিল, "দরকার নেই, আমি অন্য রুমে গিয়ে ঘুমাই।" কিন্তু উনারা কোনোভাবেই মানতেছে না। বলতেছে যে, "না, তুমি এই রুমেই ঘুমাও।" তা আবার মাঝে রেখেছে। কারণ সে একটা খুব ভালো ছেলে, তার ওয়াইফ জানে। এইজন্য তার স্বামীকে মাঝে রেখেছে। কিন্তু সে নিজেও বুঝতে পারেনি যে ঘটনাটা হিতে বিপরীত হয়ে যাবে। সম্ভবত উনি ওয়াশরুমে চলে গিয়েছেন। এরপরেই দেখেন তার যে ছোট বোন সে কিভাবে লাফ দিয়ে উঠলো তার বড় বোন যাওয়ার পরে। সে এদিকে ওদিকে তাকাচ্ছে, দেখতেছে যে না, তার বড় বোন চলে গেছে। সে অনেক খুশি। এখন সে তার দুলাভাইকে ডাকতেছে, "দুলাভাই ওঠেন, আপা চলে গেছে।" এখন তার দুলাভাই তো হতভম্ব যে এ আবার কি বলতেছে? বলতেছে, "আরে ওঠেন।" সে বলছে, "হ্যাঁ উঠলাম। কেন ডাকছিস কেন বল?" বলতেছে, "শোনেন, আপা তো গিয়েছে, এখন আর কোনো সমস্যা নাই। আপনি আর আমি।" বলছে, "আপনি আর আমি মানে?" কয়, "হ্যাঁ, আপনি আপার সাথে যা, যা করেন আমার সাথে তাই, তাই করবেন।" তখন তো ওই লোকের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। "এ কি বলতেছে? তুই কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে?" বলছে, "আমার মাথা একদম ঠিক আছে। শোনেন, এইজন্যে আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের পাশে শুইছি। কারণ আমি জানি আপা কোনো না কোনোভাবেই ওয়াশরুমে যাবেই। এইজন্য এই সুযোগ আমি কাজে লাগাবো। আহেন।" তখন তার দুলাভাই বলতেছে, "এই তোর আপা যদি এসব শোনে না তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তুই শুয়ে পড়।" কিন্তু দেখতেছে যে না, এদিকে পারতেছে না তার ওয়াইফকে জিনিসটা বলতে, আবার এদিকে পারতেছে না এই শালির কথাও শুনতে। সে এসে বারবার বলতেছে, "তুই কি চাচ্ছিস? আমি তোকে জড়িয়ে ধরি?" তখন তার শালী বলতেছে, "হ্যাঁ।" বলছে, "এটা কখনো সম্ভব না। তুই আর আমাকে ডাকবি না।" এখন দেখেন শালী মানতাছে না। শালী যখন জোর করে যখন দুলাভাইকে ধরতে যাবে, এই সময় তার বোন আবার চলে আসবে। এবার দেখেন তার যে ছোট বোন সে কিন্তু সুন্দরভাবে ঘুমাচ্ছে। অর্থাৎ বুঝতেই দিতেছে না তার বড় বোনকে যে তার দুলাভাইয়ের সাথে সে অন্য কিছু করতে চাচ্ছে। এই ভিডিওটা বা এখান থেকে শিক্ষামূলক একটাই যে যখন যেকোনো ছেলে বা মেয়ের বয়স হয়ে যায় বোঝার মতো, তাকে কখনোই পাশে রাখতে নেই। রাখলে এরকম সমস্যা হতে পারে। আমি যে সবার কথা বলছি তা কিন্তু না। মানে কিছু, কিছু ক্ষেত্রে এরকম হতে পারে। এইজন্যে ছেলে হোক বা মেয়ে হোক, মানে শালা হোক বা শালী হোক, ভাই হোক বা বোন হোক, তাদের যখন একটু বোঝার বয়স হয় অবশ্যই তাদেরকে আলাদা বিছানায় দিবেন। তাহলে আর এই ধরনের ঘটনাটা কখনোই ঘটবে না। এইজন্যে আপনার আমার সবার উচিত ভিডিওটা শেয়ার করে দেওয়া। কারণ এখান থেকে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ, যদি এরকম করে পাশে রাখি তাহলে একটা সমস্যা হয়ে যেতেও পারে। কারণ এখন যেহেতু ডিজিটাল যুগ, পোলাপান সবকিছুই বোঝে। এইজন্য আলাদা বিছানা করে দেওয়াটাই বেটার। এখন দেখেন তার ছোট বোন যখন তার দুলাভাইকে আবার জড়িয়ে ধরার চেষ্টা করছে, এর মধ্যে তার বড় বোন জাগনা পেয়েছে। পেয়ে তো সে তো অবাক। সে এখন বলতেছে যে, "আমি এটা বুঝতে পারি না, এটা কিভাবে সম্ভব?" তখন তার স্বামী বলছে, "দেখো, আমি বারবার তোমাকে বলেছি তোমার বোন যথেষ্ট পাখনা, সে সবকিছুই বোঝে। এখানে রাখার দরকার নাই। তোমরা ২ বোন একসাথে থাকো, আমি আলাদা বিছানায় থাকি। কিন্তু তুমি মানলা না। তোমার বোনও জোরাজুরি করলো, দুলাভাই একসাথে ঘুমাই। এখন আমি রাজি হলাম। তাও আবার আমি বললাম, "আমি ছাদে ঘুমাই না, আমাকে রাখলা মাঝে।" আচ্ছা ভালো কথা। তুমি জানো তোমার বোন আমাকে যে, যে প্রস্তাবগুলো দিতেছে, যে, যে কথাগুলো বলতেছে, ছি! আমার তো ভাবতেও অবাক লাগতেছে যে ও আমার শালী। শোনো, আমি বুঝতে পারছি এরপরের থেকে তোমার বোন এই বাড়িতে আসবে, যত খুশি তত থাকুক। তুমি তোমার বোনের সাথে থাকবা। কিন্তু ওই কয়টা দিন আমি আলাদা রুমে ঘুমাবো। ঠিক আছে?" এই কথা বলে ছেলেটা এখান থেকে চলে গেল। এখন দেখুন তার যে বড় বোন বলে, "এই ঘুমা।" কিন্তু তার স্বামীকে পাঠিয়ে দেওয়ার পরে সে এখন আবার উঠবে। উঠে তার এখন ছোট বোনকে বলতেছে, "শোন, আজকে তোর দুলাভাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তোর কি অবস্থা হতো তুই জানিস? একটা কথা মনে রাখিস, সে ভালো লোক দেখে তোর গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। কিন্তু তুই যে এত খারাপ হয়ে গিয়েছিস আমি কল্পনা করতে পারিনি। আমার স্বামীর কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আজকের পর দিয়ে এরকম করবি?" তখন মেয়েটা কান ধরছে যে, "আপু আমার ভুল হইছে, আমার জীবনে এরকম করব না।" কইছে, "ঠিক আছে, যদি এরকম করিস তাহলে আমি বাবা-মাকে ফোন দিয়ে কিন্তু সবকিছু বলে দেব।" তো দর্শক প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।